মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব ক্রীড়া অঙ্গনেও অনিশ্চয়তা তৈরি হয় বহুল আকাঙ্ক্ষিত ফিনালিসিমা ঘিরেও। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটা হওয়ার কথা ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে আয়োজন সেখানে ঝুঁকিপূর্ণ। তাই ধরেই নেওয়া হচ্ছিল এবছর মার্চের শেষ ভাগেও হচ্ছে না ফিনালিসিমা। ইউরোপ নাকি লাতিন ফুটবল, কোনটা সেরা? যুগ যুগ ধরে এই নিয়ে তর্ক বিতর্ক ফুটবল বিশ্বে। অনেকেই মনে করেন ফিনালিসিমার মধ্য দিয়ে শ্রেষ্ঠত্বের বিচার করা যায়। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর, ইউরো চ্যাম্পিয়নশিপ আর লাতিন ফুটবলের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের ম্যাচটার নামে ফিনালিসিমা। একটা মাত্র ম্যাচ হলেও ক্রীড়া বিশ্বেও আবেদন কম নয়। 2024 সালের জুলাইয়ে কোপা আমেরিকা ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা, আর ইউরোর শিরোপা ঘরে তুলেছিল স্পেন। নানা কারণে এরপর দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নদের লড়াইয়ে মাঠে গড়ায় বিভিন্ন সময় সম্ভাব্য তারিখ শোনা গেলেও বারবার পিছিয়েছে তা। অবশেষে আসে ঘোষণা, মার্চের শেষ ভাগে কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে বিগ ম্যাচ। যেই লুসাইলেই পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি জয় করেছিলেন লিওনেল মেসি। লাকি ভেন্যুতে আরও একটা শিরোপা জিতবেন এলএম10 ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে পরিবর্তন হলো ভেন্যু। নতুন ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু। স্পেনের এই আইকনিক স্টেডিয়ামে অনেক স্মৃতি আছে মেসির। ক্লাব বার্সেলোনায় খেলার সময় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ওই মাঠে জাদুকরী সব পারফরমেন্স উপহার দিয়েছেন। আরও একবার সেখানে ফেরাটা স্মরণীয় করে রাখতে চাইবেন আর্জেন্টিনিয়ান সুপারস্টার। 80,000-এরও বেশি দর্শক ধারণ স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই থাকবে না সেটা অনুমান করা যায়। প্রথমবারের মতো মুখোমুখি হবেন দুই প্রজন্মের দুই তারকা, লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। এটা সাবেক ও বর্তমান দুই বার্সা স্টারের ফাইট হওয়ায় কাতালান সমর্থকদের চোখ থাকবে এবারের ফিনালিসিমায়। এর আগে 2022 সালে প্রথম ফিনালিসিমা মেসির আর্জেন্টিনা, এবার অভিষেকেই বাজিমাত করতে চাইবে ইয়ামালের স্পেন। 27 মার্চ তারিখটা ঠিক থাকলে ফিফা বিশ্বকাপের আগে দারুণ এক উপহার দিতে যাচ্ছে মাদ্রিদ।